সোনার বাংলাদেশে 15টা বছর যে জুলুম আর নির্যাতন করা হয়েছে, আমার মনে হয় এই জুলুম আর নির্যাতন করার কারণে, আলেমুল আমাদের অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝোলানোর কারণে, বাংলার তৌহিদি জনতার গায়ের লাল রক্ত রাজপথে ঝরানোর কারণে পিছনে দরজা দিয়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবু লাহাব মুক্ত করেছেন, মুক্ত বাতাসে আমরা নিঃশ্বাস নিতে পারছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে আরেকবার শুকরিয়া আদায় করতে হবে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 15টা বছর কি জুলুম আর কি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের জনপদের মানুষ। যেখানে হেফাজতে ইসলামের মানুষদের যে দাবি ছিল, 1 নাম্বার দাবি ছিল আমার নবীজিকে যারা কটূক্তি করে তাদের বিচার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে একটা আইন পাস করতে হবে যাতে করে আমার নবীজিকে কোনো গালি দিতে না পারে, সাহস না পায়। কারণ রাষ্ট্রের প্রধান যিনি, তার বিরুদ্ধে কথা বললে, কটূক্তি করলে মামলার আইন আছে। শেখ মুজিবুর রহমান, তার বিরুদ্ধে কথা বললে তখন আইন ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। হেফাজত ইসলামের যে দাবি ছিল, 1 নাম্বার দাবি ছিল নাস্তিকদের বিচার করতে হবে। বিচার করা তো দূরের কথা, গভীর রাতে তারা তসবিহ নিয়ে, জায়নামাজ নিয়ে নামাজরত ছিল, কেউ জিকিরে রত ছিল, তাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র ছিল না। গভীর রাতের লাইট বন্ধ করে, বুলেট দিয়ে ঝাঁঝরা করে হাজার হাজার তৌহিদি জনতাকে রাজপথে রক্তে রঞ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রায় সারাটা রাত সেদিন ঘুমাতে পারি নাই মনের কষ্টে, যে শাহবাগে এত মানুষ এতদিন ধরে ওরা রাস্তা ব্লক করে এত আন্দোলন করছে, তাদেরকে বিরিয়ানি দিয়ে, খাবার দিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, আর একটা দিন তৌহিদি জনতার এই অবস্থানকে বরদাস্ত করতে পারে না। সেদিন যারা গুলি চালিয়েছিল, সেদিন থেকে বাংলার জনগণ তাদেরকে ঘৃণা করা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? কয়টা বলবো অপকর্মের কথা। গত 15টা বছরে প্রায় 3000 মানুষকে কোনো বিচার ছাড়া হত্যা করেছে, 677 জনকে গুম করেছে। কোন কোন মানুষের লাশ পাওয়া গেছে, কোন কোন মানুষের লাশ এখনো পাওয়া যায় না। তার ভিতরে বেনাপোলের একটা ছেলে, রিদওয়ান নামে একটা ছেলের পাওয়া যায় না। আমার 2 জন ইউনিভার্সিটির বন্ধু, অলিউল্লাহ এবং মুকাদ্দাস, তার আব্বা এবং মা আজও দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে ফিরায় দাও, আল্লাহ আমার ছেলেটারে ফিরায় দাও। ওর মতো নামাজি, ওর মতো ভালো মানুষ আমাদের ইউনিভার্সিটির ভিতরে কম ছিল। সেই 2টা সোনার চাঁদ টুকরোকে গুম করা হয়েছে আজ থেকে কয়েক বছর আগে। তার মা এখনো জানে না সে বেঁচে আছে কিনা। বর্তমানে যে অবস্থা বোঝা যাচ্ছে তাতে মনে হয় সে বেঁচে না। তাকে নির্মম ভাবে 2 জনকেই শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নবীজির আপন চাচা ছিল। কি ছিল? আপন চাচা। নবীজির আব্বা নেই, নবীজির চাচার দিকে তাকালে পিতার ভালোবাসা পাবে, মায়া পাবে। পিতাকে চাচাকে দেখলে মনে পড়বে আমার আব্বা বোধহয় বেঁচে থাকলে এমনই হতো। সেই চাচা নবীজিকে যখনই তাকে দাওয়াত দিলেন কালিমা, আপন চাচা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে মাথা ফাটায় দিয়েছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে, যেই নবীজির চেহারায় কোনোদিন মশামাছি বসতে পারে না। আমার ভাইয়ের, আল্লাহ পাক আসমান থেকে বরদাস্ত করেন নাই। আবু লাহাবের ধ্বংসের জন্য আল্লাহ পাক একটা বাজেট করেছিলেন। সেই বাজেটটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ নিজে আরশে আজিমে নিজে বাজেট করেছিলেন, আল্লাহ তুমি আবু লাহাবকে ধ্বংস, আল্লাহ বলেছিলেন আবু লাহাব ধ্বংস হোক, তার হাত ধ্বংস হোক। আল্লাহ তো ইচ্ছা করলে পরের দিনই তো ধ্বংস করতে পারতেন, কিন্তু 8 বছর পরে আল্লাহ অ্যাকশন নিয়েছিলেন। কয় বছর পরে? 8 বছর পরে আল্লাহ অ্যাকশন নিয়েছিলেন। যিনি বাজেট পাস করেন, যিনি বাজেট বাস্তবায়ন করেন, তিনি সেটা বাস্তবায়ন করেছেন 8 বছর পরে। কিন্তু বাংলাদেশের মানুষ অধৈর্য হয়ে গিয়েছিল। এত দোয়া করি, আর কবে, আর কত জুলুম নির্যাতনের শিকার হবে।
আবু লাহাবের পরিণতি হয়েছিল 8 বছর পরে। শরীরের ভিতরে একটা রোগ হলো, রোগের নাম হলো প্লেগ রোগ। কি রোগ? আপনারা ঘুমাচ্ছেন? প্লেগ রোগ হয়েছিল। প্লেগ রোগ হলো ভিতর থেকে এরকম ফোঁড়া বের হয়, ভিতর থেকে একটা ফোঁড়া বের হয়, বাইরে সেই ফোঁড়াটা বাস্ট হয়, গোস্ত এবং চামড়া সহ এভাবে বাস্ট হয়ে যায়। হওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধ সহ্য করা কষ্ট। প্লেগ রোগের অনেক ধরন আছে, সবচেয়ে মারাত্মক ধরনের প্লেগ রোগে পড়েছিল আবু লাহাব। শরীর থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণে স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিল। কলিজার টুকরা সন্তান কাছে যেতে পারে না, দুর্গন্ধের কারণে খাবার দেয় না, পানিও দেয় না, সেবা করা তো দূরের কথা, রাস্তার পাশে বসে বসে না খেয়ে না পান করে কষ্টে কাঁদতে কাঁদতে একা একা অসহায় অবস্থায় আবু লাহাবের মরণ হয়ে গেল। আবু লাহাবের দেহ যখন আরো পচে গেল, তখন মশা মাছি বিভিন্ন কীটপতঙ্গ তার গোস্ত খায়, দুর্গন্ধ ছড়ায় পড়ে, আশপাশ দিয়ে মানুষ যেতে পারে না। আবু জেহেল সহ সন্ত্রাসী কিছু জনগণ, কাফের যারা নেতা ছিল, তারা আবু লাহাবের বংশের লোকদেরকে, সন্তানদেরকে ডেকে বললেন, কি কুলাঙ্গার সন্তান তোমরা, বাপটা মরে গেছে, একটু কবর দাও না, আমরা এই পথে যেতে পারি না দুর্গন্ধে। তখন তারা অভিযোগ পেশ করলো যে এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। তখন আবু লাহাবের সন্তানগুলো একটা গর্ত খুঁজেছিল, বাপের কাছে তো যাওয়া যায় না, গর্তটা খুঁজেছিল বাপ থেকে আরো অনেক দূরে, সেখানে গর্ত খুঁজেছে, নাক ধরে মেতর এনে সেই গর্ত খোঁজার পরে দূর থেকে বাঁশ বা বড় লাঠির সাহায্যে ঠেলা দিয়ে দিয়ে ওই গর্তের ভিতরে কোন রকম ফেলে দিয়ে, দূর থেকে, কাছে যেতে পারে না, দূর থেকে পাথর নিক্ষেপ করে তার লাশগুলোকে কবর দিয়েছে পাথর দিয়ে দিয়ে। এই পরিণাম হয়েছিল আবু লাহাবের শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীজির মনে আঘাত দেওয়ার কারণে। আমার মনে হচ্ছে শুধু স্বৈরাচারের পতনই নয়, সোনার বাংলাদেশে ইসলামের উপরে আঘাত হানার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, কোরআনের সাথে তাদের সম্পর্ক, তাদেরকে বাড়ি ছাড়া করার কারণে, আল্লাহর নবীজির উত্তরসূরি উলামা যারা ওয়ারিস আল্লাহর নবী, তাদের সাথে খারাপ আচরণ করার কারণে এদের পরিণতি আজ হোক কাল হোক আবু লাহাবের মতো হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন দাদা বাবুদের দেশ থেকে ষড়যন্ত্র করছে আমার রাষ্ট্র নিয়ে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশের মানুষ 71 সালে রক্ত দিয়েছে, বাংলাদেশের মানুষ 52তে রক্ত দিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা 24 সালে রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রাজপথে রক্ত দেবে। কোন তাগুতি শক্তির কাছে বাংলাদেশের 1 ইঞ্চি জমিন ছেড়ে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দাবির সাথে একমত কারা কারা দুহাত তুলে দেখা। আমার ভাইরা, 1 নাম্বার আল্লাহর আয়াতের বিরুদ্ধে গেলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তা কেউ যদি বলে জাতির পিতা শেখ মুজিব, আল্লাহ বলল ইব্রাহিম, তাহলে আল্লাহটা পরিবর্তন করার কারণে, আল্লাহটা স্বীকার করার কারণে সে কি ঈমানদার না কাফের? কিন্তু 15টা বছরে কত মানুষ, মুসলমান হুজুর মানুষও দেখেছি এটা উচ্চারণ করেছে মুখ দিয়ে, একটা চাকরির জন্য, কিছু মাল পানি খাওয়ার জন্য। একটা অনেক নেতা গুতা আছে যারা আল্লাহর আয়াতের বিরুদ্ধে যায়, যা কাফের হয়ে হব, তবে কিছু মাল পানি কামানো দরকার। ওই আপনার বেনাপুরে বর্ডারে যে মাল কামায়, ওই জায়গার নাম কি জানো? চেকপোস্টের মাল কামাবো। এই জন্য বিভিন্ন ধান্দার কারণে ঈমান যা হয় হোক, মরার কাজ সে পরে হবে, কাফের হয়ে হব চিন্তা নেই। কিন্তু এই ধান্দা করে আল্লাহর আয়াতের বিরুদ্ধে বাংলাদেশের অসংখ্য মানুষ অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে ওর নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার সব বাতিল হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর কোরআনের আয়াত যদি কেউ অস্বীকার করে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা কুফরি করবে, কাফের হয়ে যাবে, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বললেন তাদের দ্বারা উলাইকা আসহাবুল জাহিম,
ওরা জাহান্নামের অধিবাসী হবে। এজন্য জীবন চলে যাবে, আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না। কিছুদিন আগে বাংলাদেশের একজন নেতা বলেছে এই কোরআনের ভিতরেও ভুল আছে। বলেন তো কোরআনের ভিতরে কি ভুল আছে নাকি? কেউ যদি বলে কোরআনের ভিতরে ভুল আছে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। কিন্তু যে দরবেশ বাবা এই ঘোষণা দিয়েছিল একটা মঞ্চে উঠে, বাংলাদেশের স্বৈরাচারের কোন দোসর কোন নেতা কর্মী বলে না কোরআনের প্রথমেই তো আছে, কোরআনে ভুল নাই, এমনকি কোরআনের সন্দেহে করার কোনো অবকাশ নাই, এ কথা বলে নাই। বরঞ্চ মনে করেছে এত বড় দাড়ি আর এত বড় টুপি আর এই রকম হুজুর মানুষ তো মিথ্যা বলতে পারে না। এজন্য প্রতিবাদ না করে চুপ থাকার কারণে, এই আয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দরবেশ বাবা ইমান তো নেই, তা বোঝা গেছে। আরো বোঝা গেছে যখন দাড়ি চাইছে, দাড়ি কাইটে মাথার টুপি খুলে পাঞ্জাবি খুলে একখান ছিঁড়া ছোট গেঞ্জি পরে উনি হিজরত করার জন্য তলারে উঠেছিলেন। তাহলে ওনার দাড়িতে কাটা দেখে বোঝা যাচ্ছে উনি কি আল্লাহর জন্য দাড়ি রেখেছেন। ওর সাথে যে একা দরবেশ বাবা ৫৭,০০০ কোটি টাকা ও ব্যাংক থেকে লুট করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ৫৭,০০০ কোটি টাকা দিয়ে বাংলাদেশের ২৪টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল। কয়টা? কথা বলছেন না কেন? ২৪টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল এবং ১৪টা মেট্রো রেল তৈরি করা যেত ৫৭,০০০ কোটি টাকা দিয়ে। ওই টাকাগুলো সে একা লুটপাট করেছে। এই টাকা তো ওর বাপের টাকা, তাই তো নাকি? সোনার বাংলাদেশে এই যে আমি যেগুলো কারণে বলছি কাফের হয়ে যায়, তার একটা কারণ হলো দিন কায়েম যারা করবে না তারা কাফের হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের পক্ষে যারা কথা বলবে না, দিন কায়েম যারা দিন কায়েমের বিপক্ষে অবস্থান করবে তারা কাফের হয়ে যাবে। সোনার বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যেত তাহলে এই সালমান এফ রহমানদের জন্ম হতো না। কথা বলেন ঠিক কিনা? জনগণের টাকা আত্মসাৎ করে এইভাবে বাইরে পাচার করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহর আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না। কিছুদিন আগে সোনার বাংলাদেশে একজন মানুষ বলেছে, তিনি ওই যে মন্ত্রীর সাথে যিনি আরেকজন মন্ত্রী পালাচ্ছিলেন, তিনি একটা দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়া বলতেছে তোমরা যখন তোমাদের দুর্গার কাছে প্রার্থনা করবা তখন আমাদের নামটা একটু দুর্গার কাছে বইলো। ওই লোকটার চরিত্র হলো একজন বিচারক তিনি নিয়োগ দিয়েছেন ১৫ লক্ষ টাকা দিয়ে একজন বিচারক জজ নিয়োগ দিয়েছেন। নিজের দলের লোকের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে যদি নিয়োগ দেয় তাহলে ওই জজ কি ন্যায় বিচার করবে না অবিচার করবে? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না। ২ নাম্বার, কোরআনের আলোচনা শুনলে চেহারা যদি কালো হয়ে যায়, কোরআন বলছে ওর ঈমান নিয়ে থাকতে পারবে না, ও কাফের হয়ে যাবে। কোরআনের আলোচনা শুনলে চেহারা কালো হয় এমন লোক আছে না নেই? আল্লাহ পাক বললেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওজুহিল লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সূরা হজের ৭২ নম্বর আয়াতে, যারা কাফের তাদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তারিফু হে নবী আপনি দেখবেন। কোথায় দেখবেন? ফি উজুহিল লাযীনা কাফারু, যারা কাফের তাদের চেহারার দিকে তাকায় দেখবেন। আল মুনকার মানে ওর চেহারা কালো হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, কলিজা জ্বলে যাচ্ছে। এই আয়াত অনুযায়ী সোনার বাংলাদেশে নামধারী মুসলমান কিন্তু আয়াত অনুযায়ী কাফের এই এলাকায় ২ জন দেখা গেছে না যায় নাই? আমার ভাইরা খবরদার, কোরআনের আলোচনা শুনলে মন খারাপ করা যাবে না, কাফের হয়ে যেতে হবে। ইমানদার যদি ঈমান থাকে তাহলে আলোচনা শোনার পরে তাদের ঈমান আরো বাড়তে থাকবে। কে বলছেন? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমানদার তাদের সামনে যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আল্লাহর কোরআনের তাফসীর শুরু হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে তাদের দেহের ভিতরে যে ঈমান আছে ওই ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার যে কারণে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঈমানের উপরে অটল অবিচল থাকা যাবে না, সেটা হলো কোরআনের মাহফিলে যদি কেউ বাধা দেয়, কোরআনের মাহফিল যদি বন্ধ করার ষড়যন্ত্র করে, কোরআনের মাহফিল যদি কেউ বন্ধ করে দেয়, কোরআন বলছে এটা হলো কাফেরের কাজ, সে আর মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। বলেন তো সোনার বাংলাদেশে 15 বছরে মাহফিল বন্ধ হয়েছে না হয় নাই? এই আমি গত 2 বছর আগে স্টেশন মাহফিল করলাম, আলোচনা করলাম, জুলুম নির্যাতনের উপরে একটা আলোচনা করেছিলাম। সেখানে এক পর্যায়ে বলেছিলাম একটা মানুষ দিন মজুরি, যে আপনাদের বাহাদুরপুর ইউনিয়নে বাড়ি, কোন অপরাধ করে না, শুধুমাত্র দিন মজুর, দিন আনে দিন খায়, ছেলেটাকে ধরে নিয়ে গেল। এই বেনাপোল পোর্ট থানার একজন পুলিশ অফিসার তারে ধরে নিয়ে গেল। তার অপরাধ হলো আসামির বাপের সাথে ওর বাপের নামের মিল থাকার কারণে তারে ধরে নিয়ে গেল। ওই সময় এমন একটা অবস্থা ছিল যারাই ধরবেন মাল কামানো যেত। কথা কোন ঠিক কিনা? যারে ধরবেন মোটামুটি কিছু মাল পাবে এই আশা তাদের ছিল। লোকটারে ধরে নিয়ে গেছে, বডি টডি ভালো উঁচু লম্বা দেখেছে, মনে করেছে এর কাছে মাল পাওয়া যাবে, কিন্তু লোকটা হলো দিন মজুর। ছেলেটা জেলখানায়, যখন যশোর জেলখানায় চালান দিয়ে দিল, বারবার বলেছিল স্যার আমি এই অপরাধ করি না। কে শোনে কার কথা? তাকে ধরে নিয়ে গেল যশোর জেলখানায়। তিনি 6 মাস কাটিয়েছেন। তার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। যশোর জেলখানায় ছিলেন, তার বাড়িতে তার বৃদ্ধা মা আছে, তার বাড়িতে স্ত্রী আছে। সে যদি ইনকাম করে বাড়িতে বাজার হয়, তা না হলে বাড়িতে বাজার হয় না। এমন মানুষকে 6 মাস জেলখানায় রাখা হলো। ঢাকা থেকে একজন অফিসার আসলেন তাকে দেখার জন্য, ওই জেলখানা পরিদর্শন করার জন্য আসলেন। উনি ওই জেলারের কাছে খুলে সব বললেন মনের কথা, যে আমার সন্তানেরা এতদিন বেঁচে আছে না মরে গেছে আমি খবরও নিতে পারি না, কারণ আমি একমাত্র পরিবারের উপার্জনক্ষম, আমি ছাড়া কেউ উপার্জন করার কেউ নেই। আসামির বাপের সাথে আমার বাপের নামের মিল থাকায় আমারে ধরে এনেছে। জেলার সাহেবের অন্তরে মায়া লাগলো। তিনি একটা তদন্ত কমিটি করলেন। তৎক্ষণাৎ তদন্ত করে দেখলেন আসলেই ওই ছেলেটা দিন মজুর, কোনো অপরাধ করে নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তখন যিনি যেই অফিসার বেনাপোল থেকে ধরেছিলেন তাকে নিয়ে যাওয়া হলো, তাকে তলব করলেন, তাকে জিজ্ঞাসা করলেন এই লোকটার তো কোনো দোষ নেই, আপনি কেন ধরলেন? তখন বললেন সরি স্যার, ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই অফিসার আসামিকে ছেড়ে দিলেন। আর এই অফিসার শুধুমাত্র সরি বলার কারণে তারও 7 খুন মাফ হয়ে গেল। তাকেও বললেন ঠিক আছে, এরকম যেন না হয় বলে তারা ছেড়ে দিলেন। এটা পত্রিকাতে এসেছিল, ইন্টারনেটের খবরটা এসেছিল। আমি পড়ার পরে আমি সহ্য করতে পারি না, আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। সেই লোকটা সরি বলে মাফ পেতে পারে, এই ঘটনাটাই আমি বলেছিলাম স্টেশনের সেই মাহফিলে। সেদিন বলেছিলাম তুমি সরি বলে মাফ পেতে পারো, কিন্তু 6টা মাস যে মানুষকে তার মায়ের ঘুম কেড়ে নিয়েছ, তুমি তাকে জেলখানায় আবদ্ধ করেছো, তার মা একটা রাত ঘুমাতে পারে নাই সন্তানের কথা মনে করে করে। তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি পিতার যত্ন থেকে, আদর ভালোবাসা থেকে 6 মাস বঞ্চিত করেছো। স্ত্রীকে আদর ভালোবাসা থেকে বঞ্চিত করেছো। যত মানুষের চোখের পানি পড়েছে এই অন্যায় করার কারণে। কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা ফোঁটা চোখের পানি এবং প্রতিটা সেকেন্ড জালিমের খাতারে তোমার নাম চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিনে কথা বলার পরে পরবর্তীতে বেনাপোলে আমার আর কোনো মাহফিল করতে দেয় না। পরবর্তীতে আমি জানতে পারলাম যে অফিসার তাকে ধরে নিয়ে গিয়েছিলেন, যার বিরুদ্ধে আমি বলেছি আমি কোন রাষ্ট্রবিরোধী বক্তব্য দেই কিনা এটা পরীক্ষা করার জন্য সাধারণ পোশাকে ওই অফিসার ওই মাহফিলে ছিলেন। আমি কোন রাষ্ট্রবিরোধী বক্তব্য দেই কিনা
পরবর্তীতে দেখা যায় রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য হয়নি, ওর বিরোধী বক্তব্য হয়ে গেছে। তখন উনি ওনার বসকে গিয়ে বললেন যে এই হুজুরে আর মাহফিল করতে দেওয়া হবে না, ওই সিজনে আমি আর কোনো মাহফিল বেনাফিল করতে পারি না। এই কাজ যে মুসলমান নামধারী অফিসার করেছিলেন, কোরআনের আয়াত অনুযায়ী ওই অফিসার মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে, মুসলমান না কাফের? আল্লাহ বলতেছেন সূরা হামিম 26 নম্বর আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. جزاكم الله أكبر. قل اللهم صل على আল্লাহ বলছেন যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের মাহফিল দিও না, যেখানে হয় সেখানে গন্ডগোল বাধায় দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দাও। আমার সোনার বাংলাদেশে এই 15 বছর, বিগত 15 বছরে তো একটা মাহফিল কোনো মুসলমান বন্ধ করেনি। কথা বল না কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল সোনার বাংলাদেশে গত 15 বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। যারাই বন্ধ করেছে আল্লাহর কসম, সূরা হামিম 26 নম্বর আয়াত অনুযায়ী তারা কাফের হয়ে গেছে, ও মরার সাথে সাথে তার কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কোরআনের মাহফিল হলো আগুন, এই জায়গায় হাত দেওয়া যাবে না। হাত দেয় হলো আবু জেহেলের গোষ্ঠীরা। মুসলমান সে কোরআনের মাহফিলে সহযোগিতা করবে। অনেক মানুষ অনেক জায়গায় দেখা যাচ্ছে এলাকার একজন নেতা তার নামটা পোস্টারে দেয় না, ও রাগ করে হ্যালো বলে বা সন্ত্রাসী বাহিনী পাঠায় কিছু কিছু জায়গায় মাহফিল বন্ধ করে দিচ্ছে। আসলে কোরআনের মাহফিল তো তুমি টাকা খরচ করে আরো করাবা, যাতে জনগণ কোরআন শুনে পরিবেশ এবং এলাকার মানুষ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমানদার থাকা যাবে না 4 নাম্বার যে কারণ, সে কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় হোক, এটা যারা চাই না, কোরআন বলছে সে ঈমান নিয়ে মরতে পারবে না। দলিল নেন সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আল্লাহ तमाम পৃথিবীতে দ্বীনকে বিজয় করতে চাই, দ্বীনের আলোটাকে প্রজ্বলিত করতে চাই, পৃথিবীর মিনারে মিনারে দ্বীন বিজয় হয়ে যাক, এটা আমি আল্লাহ চাই। কিন্তু যারা চাই না, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কুফরি লালন করে, যারা কাফের, তারা চাই না দ্বীন বিজয় হয়ে যাক। সোনার বাংলাদেশে যদি দ্বীন বিজয় হয়ে যেত, যাকাত বাধ্যতামূলক ভাবে আদায় করা হতো, কোন গরিব মানুষ থাকতো না, কোন মানুষ চুরি করার সাহস পেত না। সোনার বাংলাদেশ থেকে জনগণের গা খামানো ট্যাক্সের টাকাগুলো বাইরে পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? ওই যে হাসান মাহমুদ যিনি, তিনি 20,000 কোটি টাকা শুধু আরব আমিরাতেই চুরি করে পাঠিয়েছেন। 20,000 কোটি টাকা যদি একজন নেতা যদি 15 বছরে একটা দেশেই পাঠায়, ওই টাকাটা যদি বাংলাদেশের গরিব মানুষের জন্য ব্যয় করা হতো, বলেন তো সোনার বাংলাদেশে কি গরিব মানুষ আর খুঁজে পাওয়া যেত নাকি? আমাদের টেন্ডেন্সি, আমাদের ধান্দা হবে আমরা জনগণের খেদমত করার জন্য নিজের শক্তি সামর্থ্য টাকা পয়সা ব্যয় করব। যদি তোমার ধান্দা থাকে জনগণের টাকা মেরে খাবো, তাহলে তোমার দুনিয়ায় তুমি জালেমের কাতারে পড়বে, মরার আগেও তোমার শাস্তি পেতে হবে। সানুআযিবুহুম মাররাতাইন, মরার পরেও তোমার আযাব ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর যিনি পিয়ন ছিলেন, তিনি কত টাকার মালিক? 400 কোটি। এটা পরবর্তীতে তারা মাল তদন্ত কমিটির লোকজন হিসাব করে দেখেছে 400 কোটি না, তার টাকা আছে 626 কোটি। এখানে যারা আছে, কারো যদি 1 কোটি টাকা দিয়ে যদি বলা হয় তুই বাড়ি যা, আর কোনো কাজ কাম করবি না, খালি এই টাকাতে তুই
দৈনিক 5 কেজি করে গোশত কিনবি, খাবি, বউ ছেলে মেয়ে খাবি, আত্মীয় স্বজন খাওয়াবি, ও মরার আগ পর্যন্ত 1 কোটি টাকা ফেরত দিবার। আর পিয়ন যে ঘর ঝাড় দেয়, যে ফাইল টেনে দেয়, চাকো গোলাম, ওর যদি 626 কোটি টাকা থাকে, তাহলে গোলামের যিনি বস তার তো বেশি টাকা পয়সা নেই। আমার ভাইয়েরা, যদি হাত কাটার বিধান থাকতো, দিন কায়েম হয়ে গেলে তখন হাত কাটার বিধান যদি চালু হয়ে যেত, বলেন তো টাকা পয়সা, জনগণের টাকা চুরি করার সাহস কেউ পেত? হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, দিন কায়েম হয়ে গেছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে জনগণের সামনে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল একজন জনগণ, একজন নাগরিক, একজন মুসল্লি সামনে থেকে দাঁড়ায় পড়লেন। বললেন, ও প্রেসিডেন্ট সাহেব, তোমার গায়ে যে নতুন জামা দেখা যায়, এই জামা তো নতুন জামা। যেই কাপড়ের জামা দেখতেছি, তুমি তো কাপড় নাগরিকদের ভিতরে বন্টন করে দিয়েছো। আমারে যে কাপড় দিয়েছো, সেই কাপড় দিয়ে তো আমার কোনো ভালো মতো বড় একটা জামা তৈরি হয় না। অথচ তুমি প্রেসিডেন্ট হওয়ার কারণে নিজে তুমি ওই কাপড় আত্মসাৎ করে নিজের জন্য বেশি করে নিয়ে একটা নতুন জামা বানাইছো, পা পর্যন্ত জুব্বা হয়ে গেছে। কিন্তু আমরা নাগরিকরা যতটুকু কাপড় পেয়েছি, একজনের তো পরিপূর্ণ একটা জুব্বা হয় না। কারো হাঁটু পর্যন্ত হয়, কারো নাভির নিচ পর্যন্ত হয়। তোমার তো একটা ঠিকঠাক মতো জুব্বা হয়েছে। তুমি কি জনগণের এই কাপড় আত্মসাৎ করে জুব্বা বানিয়েছো নাকি? সঙ্গে সঙ্গে ওমর জবাব দেবেন কিনা, সামনে বসা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। বাপের নিয়ে যদি কেউ বদনাম করে, ছেলে তো তখন বসে থাকে না, রক্ত গরম হয়ে গেছে। ওমর যখন তখন তো মাথা গরম করা যায় না। মদিনার যত মুসলমান আছে, সব মুসলমানগুলো মসজিদের ভিতরে, তিনি অপমানিত হচ্ছেন, কিন্তু কোনো কথা বলার আগে হযরত ওমরের কলিজার টুকরা সন্তান দাঁড়িয়ে পড়লেন। আমার বাপ সম্পর্কে খবরদার মারিং কাটিং এর অভিযোগ পেশ করবা না, তার বিরুদ্ধে কোনো মামলা দেবা না। আমার আব্বা 2 বছর ধরে রাষ্ট্র চালাচ্ছে। এই 2 বছর একটা জামা গায়ে দিয়ে তিনি বিভিন্ন জায়গা যান, মিশরে যান, ইয়েমেনে যান, ইরাকে যান, বাগদাদে যান, রাষ্ট্রীয় সফর করতে যান। কিন্তু আমার আব্বার জামাটা যেখানে ছিঁড়ে যায়, আমার আব্বার অন্য কোন জামা না থাকার কারণে আমার মা সেই জায়গা সেলাই করে দেয়। আবার আরেকটা জায়গায় যখন ছিঁড়ে যায়, মা পটি লাগায় দেয়। আমি ছেলে মানুষ, আমার তো টাকা নাই, আমি আমার পিতাকে একটা জামা কিনে দেব, সেই সক্ষমতা আমার নাই। মনে মনে চিন্তা করি, আমি যদি চাকরি পেতাম অথবা যদি ইনকাম করার সুযোগ পেতাম, আমার আব্বার জন্য বেতন পাওয়ার পরে সর্বপ্রথম একটা নতুন জামা তারে কিনে দিতাম। বিদেশ থেকে নামি দামি লোকজন আব্বার সাথে দেখা করতে আসে, তখন আমি দূর থেকে দেখি আমার বাপের জামার ভিতরে 13 জায়গায় তালি দেওয়া। আমার বুক ফেটে যায়। প্রেসিডেন্ট সাহেবের জামা ছিঁড়ে গেছে, যা বেতন পায় তা দিয়ে তো সংসারই ঠিকঠাক মতো চলে না, জামা কিনবে কি করে? কিন্তু নাগরিকদের জন্য যে কাপড় কেনা হলো, সব নাগরিকদেরকে বন্টন করা হয়েছে। হযরত ওমরের ছেলে বললেন, তুমি যতটুকু কাপড় পেয়েছো ভাই, আমার আব্বা নাগরিক হিসেবে ফিতা দিয়ে মেপে ততটুকু পরিমাণ কাপড় আমার আব্বারে দেওয়া হয়েছে। আমিও তো রাষ্ট্রের একজন নাগরিক, আমিও ততটুকু পরিমাণ কাপড় পেয়েছি, তুমি ততটুকু পেয়েছো। রাষ্ট্রের সব নাগরিককে ওই পরিমাণ কাপড় দেওয়া হয়েছে যে পরিমাণ কাপড় তুমি নিজে পেয়েছো। আমি মনে করলাম আমার জামা পরে লাগবে, আমার কাপড়টা আমি আমার আব্বাকে গিফট করলাম, উপহার দিলাম। বললাম, আব্বা আমি জামা লাগবে না, আপনি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সফর করেন, আপনি আমার জামার কাপড়টা নিয়ে আপনার কাপড়ের সাথে জোড়া তালি দিয়ে একটা নতুন জামা পরে আগামীকাল জুমার নামাজ আপনি পড়াতে যাবেন। আজকে আমার আব্বা নতুন জামা পরে নামাজ পড়াচ্ছে, আমি ওমরের ছেলে আব্দুল্লাহ তাকিয়ে তাকিয়ে আনন্দ উপভোগ করছে, আর তুমি মাঝখান থেকে বাপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেশ করলে। আমার আব্বার ওই জামাটা তিনি দুর্নীতি করেন নাই, আমার জামা গিফট করার কারণে এটা হয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন যিনি অভিযোগ পেশ করেছেন তিনি বসে পড়লেন। হযরত ওমর বললেন, তুমি দাঁড়িয়ে যাও, কোনো ভয় নাই, তুমি দাঁড়িয়ে যাও। এবার জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমার প্রশ্নের যথাযথ জবাব আমার ছেলে দিয়ে দিয়েছে, আমি যদি জবাব ঠিকঠাক মতো দিতে না পারতাম তাহলে আমার সাথে তুমি কেমন ব্যবহার করতে? সঙ্গে সঙ্গে সেই নাগরিক বললেন, তুমি আমাদের নেতা, তুমি আমাদের বস, তুমি আমাদের প্রেসিডেন্ট। যদি তুমি কাপড় আত্মসাতের মামলায় যদি ফেসে যেতে তাহলে ওই আত্মসাৎ করা নেতাকে আর আমরা দুনিয়ায় বাঁচিয়ে রাখতাম না। আমার কাছে যে তরবারি আছে ওই তরবারি দিয়ে তোমার মাথা কেটে দুই ভাগ করে আলাদা করে দিতাম। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হলো নেতা, এই হলো চেয়ারম্যানের চরিত্র, এই হবে মেম্বারের চরিত্র, এই হবে এমপির চরিত্র, এই হবে প্রেসিডেন্টের চরিত্র, এই হবে এমপি মন্ত্রীর চরিত্র। নেতা হতে হলে নিজেরা শুধু খরচ করবে জনগণের জন্য, মাল কামিয়ে নিজে বড় লোক হবে, জন্য তো নেতা হওয়ার কথা বলা হয় নাই। কথা কোন ঠিক কিনা? আমি প্রায় বলি, হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, কয় বছর? 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। তিনি নাগরিকদের দুঃখ দুর্দশা দেখে চলতেন। হঠাৎ করে তিনি রাষ্ট্রের কাজগুলো করার পরে সন্ধ্যাবেলা বাড়ির পরিবারের লোকদের জন্য তিনি একটা কলসে করে তিনি পানি আনলেন দূর থেকে। যেখানে সেখানে আমাদের দেশে টিউবওয়েল পাওয়া যায়, আরবে তো পাওয়া যায় না, দূর দূরান্তে কূপ খনন হতো, সেখান থেকে তিনি পানি নিয়ে যখন আসতেছেন, একজন নাগরিক হযরত ওমরকে পথ রোধ করে দাঁড়ালেন, বললেন, হযরত ওমর, ও প্রেসিডেন্ট, তোমার সাথে আমার কথা আছে। ওমর ক্লান্ত শ্রান্ত, সারাদিন নাগরিকদের দুঃখ দুর্দশা দেখেছেন, এই পানি নিয়ে বাড়িতে গিয়ে খাবার খাবেন, কিন্তু পথে যখন নাগরিক দাঁড়ায় গেল, প্রেসিডেন্ট বললেন, আমার কাজ আমি পরে করব, আগে তুমি নাগরিক, তোমার দুঃখ দেখার দায়িত্ব, তোমার কথা শোনার দায়িত্ব আগে, আমার নিজের কাজ পরে করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলসটা কোলের ভিতরে নিয়ে বসে পড়লেন। ওই নাগরিক লক্ষ্য করে দেখলেন এত বড় কলস, পানি পরিপূর্ণ কলস, ওই কলসটা ওমর ঠিকঠাক মতো বসতে পারতেছে না কোলের ভিতরে নেওয়ার কারণে। ওই নাগরিক বললেন, একটু কলসটা মাটিতে যদি রাখতেন আপনার বসতে সুবিধা হতো, আমি স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারতাম, আপনি কি মাটিতে কলসটা রাখলে কি ভালো হয় না? হযরত ওমর বললেন, তুমি কি লক্ষ্য করে দেখো না, এই কলসের নিচেই পানি লাগা আছে, ভিজা কলস। এই ভিজা কলস যদি পরের জমিতে রাখি, পরের জমির মাটি আমার কলসের নিচেই লেগে যাবে, আর ওই মাটি নিয়ে যদি কবরে আমি যদি বাড়িতে চলে যাই, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যদি আমার ডাক দিয়ে বলে, ওমর, ওই নাগরিকের সাথে কথা বলার দিন পরের জমির মাটি কলসে নিয়ে কেন চলে গিয়েছিলে, জবাব দাও। আমি ওমর তখন মাটি আত্মসাতের মামলার আসামি হয়ে যাব, এই জন্য কষ্ট হয় আমি কোলের ভিতরে নিয়ে বসেছি, তুমি যতক্ষণ পারো কথা বলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই হলো নেতার চরিত্র। 15 বছর আমরা যে নেতাগুলো পেয়েছিলাম, ওই নেতাগুলো তো ওমরের মতো এরকম ছিল না, এরকম ছিল না। আমার ভাইরা, যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, মানুষকে শিক্ষা দেবেন, এক একটা ইউনিভার্সিটিতে তিনি ভিসি নিয়োগ দিয়েছেন 2 কোটি টাকা ঘুষ নিয়ে। সুবহানাল্লাহ। একজন ভিসি যদি 2 কোটি টাকা ঘুষ দিয়ে যদি ভিসি হয়, ও ভিসি হওয়ার পরে শুধু জিকির করবে, 1 টাকাও দুর্নীতি করবে না। নিজের জমি বেচে জনগণের খেদমতের জন্য, ছাত্রদের খেদমতের জন্য ভিসি হয়ে থাকবে, তাই তো নাকি? ও আগে 2 কোটি টাকা তুলবে, তারপরে যতবারে মাল কামানোর চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যিনি প্রধানটাকেই দুর্নীতিবাজ বানিয়ে দিলেন, উন্নয়নের যতই গল্প শোনা, গোড়া যদি একজন ইউনিভার্সিটিতে কত কোটি কোটি টাকার কাজ আসে, সেখানে ভিসি সাহেবের যদি 2 কোটি টাকা দিয়েছে, ও হওয়ার পরেই তো টাকা তোলা ঠান্ডা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসাদুজ্জামান খান কামাল, দিন কায়েম হয়ে গেলে এরকম মাল আর পাওয়া যাবে না পৃথিবীতে, খুঁজেও বাকি চালান দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তিনি
দৈনিক কারওয়ান বাজার থেকে তার চাঁদার টাকা আসতো বস্তায় করে 1.5 কোটি টাকা। একদিনে যদি 1.5 কোটি টাকা কেউ চাঁদা পায়, তাহলে তার এক সপ্তাহে কত, মাসে কত, 15 বছরে কত, 5,000 টাকা তো হবে নাকি? ওই লোক এত টাকা, শুধু এক জায়গা চাঁদার টাকা এত। এরপরে উনি সারা বাংলাদেশে এসআই নিয়োগ দেওয়ার সময় একজন এসআই থেকে তদন্ত কমিটির প্রতিবেদন আমি বলতেছি, উনি একটা এসআই নিয়োগ দিয়েছেন, নিজের দলের লোক হতে হবে এবং টাকা গুনতে হবে, মিষ্টি খাওয়ার জন্য চা খরচ তাকে 35 লাখ টাকা দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে 35 লাখ টাকা দিয়ে বেনাপোলে যদি কোনো এসআই আসে, ওই বেনাপোলের এসআই ওই 35 লাখ টাকা তো তুলবে না। ও আগে খুঁজবে যে সরকার দলের লোক বা অন্যান্য মালদার অন্য দলের লোক কোনে আছে, এরকম মালদার খুঁজবে। এরপরে তারে ধরে নিয়ে বলবে যে ক্রসে যাবা না টাকা ফেলবা, ওই তো 35 লাখ ওটা তোলার জন্য এইভাবে করে বাংলাদেশটাকে, টোটাল রাষ্ট্রটাকে দুর্নীতির একটা খনিতে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? দিন কায়েম হয়ে গেলে কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো খুন, কোনো গুম, কোনো আইনা ঘর এদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজ, বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে, ওদের কোনো দল নেই। সন্ত্রাসীদের কোনো দল আছে? চাঁদাবাজি যারা করে তাদের কি কোনো দল আছে? এই চাঁদাবাজ যারা, তারা বিভিন্ন সন্ত্রাসী, ওরা আগেও চাঁদাবাজি করতো, এখন ওরা লোগোলা চেঞ্জ করে ওরা আবার চাঁদাবাজি করে অন্যান্য মানুষের বদনাম পোড়াতে চাচ্ছে। এই চাঁদাবাজের ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে না নেই? সূরা মাইদা 33 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, সেখানে চাঁদাবাজ কি করে থামাতে হয় আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ বাংলাদেশের একজন গন্ড মূর্খ, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, সে জাহেল লোকটা বলেছে বাংলাদেশ তো গরিব রাষ্ট্র, এদেশে বেকার বেশি, অতএব এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। এই চাঁদাবাজি এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ কোনো, আমি যদি বলি যে চাঁদাবাজি চলবে, তাহলে এলাকায় যাদের চাঁদাবাজি করার নিয়ত আছে ওরা কি বন্ধ করে দেবে না 180 মাইল বেগিতে চালাবে? আমার মনে হয়েছে ওই মাল কিছু ভাগ পায়, তার মানে এমন বক্তব্য দেবে কেন? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক একটা আয়াত নাযিল করেছেন, নবীজিকে থ্যাংক ইউ জানায়, সূরা মাইদা 33 নম্বর আয়াত। আমি কি আয়াতটা বলবো? আপনারা কেউ কষ্ট পাবেন না তো? আল্লাহর আয়াত শোনার পরে যদি কারোর মন খারাপ হয়, কোরআনে সূরা মুহাম্মদের 8 নম্বর আর 9 নম্বর আয়াত আল্লাহ বলেছে ওর আমল বাতিল হবে, ওর হজ, উমরা, নামাজ, জিকির সব নষ্ট হয়ে যাবে আর কাফের হয়ে যাবে। কে বলছেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6 জন মানুষ কুরাইনা গোত্র থেকে মুসলমান হয়ে তার কাছে আসলেন। কয়জন? 6 জন আসলেন নবীজির কাছে। আল্লাহর নবীজি তাকে কালিমা পড়ায় দিলেন তাদেরকে, কিন্তু তারা যে এলাকা থেকে এসেছে ওই এলাকার আবহাওয়া তাদের শুট হয় না। ওই নতুন জায়গায় নতুন আবহাওয়া, তাদের ঠান্ডা লেগে যায়, বিভিন্ন রকমারি যক্ষা হয়, বিভিন্ন রকমারি রোগ ব্যাধি হয়ে যায়। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আরোগ্য পাওয়ার জন্য দোয়া করে দেন আর পরামর্শ দেন আমরা কি চিকিৎসা নিতে পারি, আমরা তো এই নতুন আবহাওয়ায় শুট করতে পারছি না। আল্লাহ নবীজি উরাইনা গোত্রের 6 জনকে বললেন, আমার রাষ্ট্রের সদাকার উট আছে ওই মদিনার পাশের একটা গ্রামে, ওখানে একটা রাখালের আয়ত্তে ওই উটগুলো, উটের খামার আছে, তোমরা সেই জায়গা চলে যাও। ওই জায়গার আবহাওয়া পরিবর্তিত, মদিনার মতো আবহাওয়া না, ওখানে চলে যাও। ওখানে গিয়ে উটের দুধ দহন করে পান করবে, উটের পেশাব তোমরা পান করবে। আমি বিশ্ব নবী দোয়া করছি তোমাদের রোগ আল্লাহ পাক মুক্ত করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় হাদিস, সংক্ষেপে বলি, ওই উরাইনা গোত্রের 6 জন চলে গেল সেই এলাকা। ওখানে যাওয়ার পর নবীজি যে নিয়োগপ্রাপ্ত যে রাখাল আছে তার আন্ডারে যে সদাকার উট আছে, যাকাতের উট আছে, যে খামার আছে, ওখান থেকে উটের দুধ খাওয়া শুরু করে, উটের পেশাব খাওয়া শুরু করে। কিছুদিন পর 6 জন লোক যারা তারা মুসলমান, ওদের রোগ ভালো হয়ে গেল। যখনই বিপদ মুক্ত হয়ে গেল, শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করলো, এখানে তো নবীজির কোনো মানুষ নাই ওই রাখাল ছাড়া। ওই 6 জন পরামর্শ করলো, মিটিং ডাকলো, যে রাখালে যদি কোন রকম ছেড়ে দেওয়া যায়, যত উট আছে সব উটের মালিক হয়ে যাওয়া যাবে।
তখন এক একজন পরামর্শ করছে এই রাখালকে কি করে মারা যায়, নবীজি নিয়োগপ্রাপ্ত রাখালকে কি করে মারা যায়। একজন পরামর্শ দিলেন, ওই যে বস্তা সেলাই করা যে বাঁশসুই আছে, কি কয় বাঁশসুই না, হ্যাঁ হুলসুই, আমরা বাঁশসুই বলি আমরা, ওই বাঁশসুই গরম করে ওর চোখ ফুটো করে মাথার পিছন পর্যন্ত যদি ঢুকাই দেওয়া যায় ও মাল মরে যাবে। ঠিক ওরা পরামর্শ করে নবীজির নিয়োগ প্রাপ্ত আল্লাহ নবীজি উপকার করার জন্য পাঠালেন। আর ওরা নিরীহ নিরপরাধ নবীজির কর্মচারী রাখালটাকে বাঁশসুই গরম করে লাল করে চোখের ভিতরে ঢুকায় দিয়ে দুই চোখ নষ্ট করে ওর দুনিয়া থেকে বিদায় করে দিয়ে উটগুলো নিয়ে বগল বাজাতে বাজাতে চলে যাচ্ছে। নবীজির কাছে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যিনি জানিয়ে দিতেন তিনি কে? আল্লাহ নবী। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওরকম ঘটনা ঘটছে। নবীজি তাড়াতাড়ি করে কিছু চালাক এবং খুব সাহসী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যে ওই মালগুলো ধরে আনো। দ্রুতগামী ঘোড়া চড়ে তাদেরকে ধরে আনা হলো। এবার আল্লাহ নবীজি 6 জনকে দাঁড় করালেন। আল্লাহ নবীজি বললেন, এরা হলো চাঁদাবাজ, এরা হলো ডাকাত, এরা যাতে জীবনে কোনোদিন চাঁদাবাজি না করতে পারে, এরা যাতে কোনোদিন ডাকাতি করতে না পারে, এজন্য জনগণের সামনে এদের একটা হাত কেটে দাও আর একটা পা কেটে দাও। যেই হাত কাটবা তার বিপরীত দিকের পা কাটবা। বাম হাত যদি কাটো ডান পা কাটবা, ডান হাত যদি কাটো বাম পা কেটে নিবা। আল্লাহ নবীজির নির্দেশ অনুযায়ী কেটে দেওয়া হলো। এবার সাহাবারা স্মরণ করায় দিলেন, আপনার রাখালকে তো বাঁশসুই গরম করে তাদের চোখের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি কিসাস আদায় করতে বললেন, কিসাস আদায় করা হলো। এবার রোদের ভিতরে তাদেরকে শোয়ায় রাখা হলো। রোদের তাপের কারণে হাত নাই পা নাই, চক্ষু দুটো নষ্ট করে দেওয়া হয়েছে। সূর্যের তাপের কারণে থটপট থটপট করতে করতে তাদের প্রাণবায়ু বের হয়ে সবাই মারা গেল। আল্লাহ পাক নবীজির এই কর্মকাণ্ডে খুশি হয়ে চাঁদাবাজি এবং ডাকাতি বন্ধ করার জন্য সূরা মায়দার 33 নম্বর আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত নবীজিকে থ্যাংক ইউ জানায় এই আয়াতটা কোরআনে ঢুকায় দিলেন, যাতে করে আয়াত যদি কেউ অ্যাপ্লাই করতে পারে, কোন দেশের সংসদ যদি আয়াত যদি চালু করে দেয়, ওই দেশে আর একজনও চাঁদাবাজ থাকবে না। এজন্য আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, নবীজিকে ধন্যবাদ জানায়। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। দুই হাত টান টান জোড়া করে, টান টান জোড়া করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যদি কেউ ডাকাতি করে, কেউ যদি ছিনতাই করে, কেউ যদি চাঁদাবাজি করে, চাঁদাবাজি করার সময় যার থেকে চাঁদাবাজি করবে, যার থেকে ডাকাতি করবে, তারে যদি মেরে দেয়, ওই ডাকাতকে ওই চাঁদাবাজকে তোমরাও হত্যা করো। আর যদি ডাকাতি করার জন্য ডাকাতিও করলো, যার কাছ থেকে ডাকাতি করলো, চাঁদাবাজি করলো, তারে যদি মারে, ডাকাতিও যদি করে, তাহলে তারে শুলে চড়ায়া জনগণের সামনে ঝোলায় রাখো তার লাশটা, যাতে মানুষ দেখে ভয় পায়। চাঁদাবাজির কোন ঠাঁই সে দেশে না। আর যদি শুধুমাত্র চাঁদাবাজি করে, ডাকাতি করে, লোকটারে শুধু কয়েকটা মার দিয়ে তারে হত্যা না করে যদি চাঁদাবাজি করে, তাহলে তার ডান হাত কেটে দাও, বাম পা কেটে দাও। আর যদি চাঁদাবাজি করতে না পারে, ভয় দেখায়, বলে যে আগামী সোমবারে চাঁদা নিতে আসবো, এর মাঝে ওর বস ফোন দিয়েছে, ওখানে গেলি তো ঠ্যাং কেটে নেবো, এই জন্য চাঁদাবাজি করতে পারে নাই। তবে ভয় সৃষ্টি করেছে, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। এমন যদি হয়, কোরআন বলছে ওই চাঁদাবাজ সন্ত্রাসীটাকে অন্য এলাকায় নিয়ে গিয়া, যদি খুলনার চাঁদাবাজ হয়, সিলেটে নিয়ে গিয়া ওই জায়গা জেলখানার ভিতরে পুরে দাও। কে বলছেন? বলেন তো, এই আয়াত যদি সোনার বাংলাদেশের সংসদে যদি পাশ হয়ে যেত,
তাহলে কি চাঁদাবাজার ডাকাত কি সোনার বাংলাদেশে আর দেখা যেত নাকি? আমার ভাইয়েরা, অধিকাংশ মানুষ আল্লাহর আয়াত অপছন্দ করে। যদি সোনার বাংলাদেশের মানুষগুলো যদি আল্লাহর আয়াতকে পছন্দ করত, ওরা যদি এই আয়াতটাকে সংসদে বিল আকারে উত্থাপন করে যদি পাস করত, বাংলাদেশে কোনো ডাকাত এবং চাঁদাবাজি খুঁজে পাওয়া যেত না। দিন যদি কায়েম হয়ে যায়, কোনো মানুষ সুদি কারবারি করার কোনো সাহস পাবে না। গরিব মানুষগুলো যাকাতের টাকা পাওয়ার কারণে তারা ধনী হয়ে যাবে। ওরা পরবর্তী বছর যাকাত দিতে পারবে। কোনো স্বজন প্রীতি থাকবে না, কোনো বেনামাজি থাকবে না, কোনো গায়েবী মামলা থাকবে না। বলেন তো 15 বছরে গায়েবী মামলা, অজ্ঞাতনামা মামলা এরকম ছিল কি ছিল না? আমার এলাকার এক হুজুরকে ধরে নিয়ে বলছে যে তোর বিরুদ্ধে মামলা, তুই খুলনায় গাড়ি পুড়াইছিস। বলছে আল্লাহর কসম জীবনে খুলনায় যায়নি। বলছে ওখানে অজ্ঞাতনামা আছে, তোর খালি নিয়ে যে ওই জায়গায় ফরম ঠিক আছে, খালি ঢুকিয়ে দিতে হবে। কোরআনে গায়েবী মামলা, অজ্ঞাত মামলা দিলে তার শাস্তি কি হবে এ কথা কোরআনে আছে না নেই? এদিকে তাকান, কোরআনে কথা আছে না নেই? কোরআনে আছে কেউ যদি গায়েবী মামলা দেয়, কেউ যদি অজ্ঞাতনামা মামলা দেয়, কেউ যদি মিথ্যা মামলা দেয়, কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, কেউ যদি মিথ্যা মামলা দেয়, কোরআন বলছে তার জনগণের সামনে পাছার পারে পিটাতে হবে 80টা বেতের বাড়ি। কয়টা? দুর্দশা দেখার জন্য বের হলেন। লক্ষ্য করে দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, তিনি এইভাবে করে নাড়তেছেন পাথর, হাড়ির ভিতরে পানি দিয়ে পাথর নাড়তেছেন। পাশে তার সন্তানেরা চিৎকার করতেছে। তিনি বুঝলেন কোনো খাবার নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়লো। হযরত ওমর পাগলের মতো দৌড় শুরু করলেন বাইতুল মালের দিকে। ওখানে গিয়ে বললেন, আসলাম রে, তাড়াতাড়ি করে আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। আল্লাহর কাছে যদি মামলা দিয়ে দেয়, আমার মতো নেতা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কারণ তোমার দায়িত্ব ছিল ওই রাষ্ট্রে পরিচালনা করা, আমি আমানতটা ঠিকঠাক মতো রক্ষা করতে পারি না। আসলাম বললেন, বস আপনি আমারে অর্ডার করেন, বস্তাটা আমি মাথায় নিয়ে আপনার সাথে চলি। বলে না, কিয়ামতের মাঠে একজনের বোঝা একজন বহন করবে না। আমার যেটা দায়িত্ব সেই দায়িত্ব আমার পালন করতে দাও। তাড়াতাড়ি করে কিছু তরকারির বস্তা নিয়ে, একটা আটার বস্তা তিনি মাথায় নিয়ে পাগলের মতো দৌড় শুরু করলেন। সে বাড়িতে গিয়ে নিজ হাতে রুটি তৈরি করলেন, তরকারি রান্না করলেন, এবার নিজ হাতে সন্তানদেরকে খাওয়ালেন, পরিবারের মানুষদেরকে খাওয়ানোর পর তিনি আত্মতৃপ্তি লাভ করলেন। এরকম খাদেম হয়ে যাবে নেতাগুলো যদি দিন কায়েম হয়ে যায়। কোন সিন্ডিকেট থাকবে না, কোন চোরাচালান থাকবে না, কোন অবিচার থাকবে না, কোন বেনামাজি থাকবে না। কারণ রাষ্ট্রীয়ভাবে মুসলমান যদি হয় নামাজ পড়তেই হবে, এ কথা কোরআনের ভিতরে আছে না নেই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جل الله أكبر হযরত ওমরের বিরুদ্ধে একজন মহিলা মামলা দিয়েছিল। কার বিরুদ্ধে মামলা? নেতার বিরুদ্ধে মামলা দিয়েছে, তার প্রেসিডেন্টের বিরুদ্ধে। একটা গ্রামের একটা সাধারণ পাবলিক, একটা মহিলা মামলা দিয়েছিল। হযরত ওমর তার বাড়ি, তিনি জনগণের দুঃখ দেখার জন্য গভীর রাতে গিয়েছিলেন একটা এলাকায়, একটা নতুন এলাকায়, গ্রামের অজপাড়ায়। যাওয়ার পরে গভীর রাতে সব মদিনার আশপাশের মানুষ ঘুমিয়ে গেছে। উনি যাওয়ার পরে লক্ষ্য করে শুনলেন যে কান দিয়ে বাড়ির ভিতর থেকে একজন মহিলা গান গাচ্ছে। কি গাচ্ছে? হযরত ওমরের জামানায় তার রাস্তায় কোনো গান গাওয়ার সাহস কারো নাই, চুরি করার সাহস নাই, ডাকাতি করার সাহস নাই, অন্যায় করার কোনো সাহস নাই, জেনা ব্যভিচার নাই, শান্তি আর শান্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে যখনই শুনেছেন গান বাজছে তার রাস্তায়, তার রক্ত গরম হয়ে গেছে। রাগের চোখে পিছনে দরজা দিয়ে প্রাচীর টপকা পিছনে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখলেন একটা মহিলা গান গাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন চেহারা সুন্দর,
তন্নি তপস্বী সুন্দর একটা মহিলা, তিনি ঘুমের ঘরে মুখ দিয়ে প্রেমের বিরহের গান গাচ্ছে। হযরত ওমর বললেন, এই আমার রাস্তায় গান গাছ এত বড় সাহস তোরে কে দিল? সঙ্গে সঙ্গে পড়ি করে মহিলা উঠে পড়লেন। হযরত ওমরের ডান পাশে ছিল চাবুক, চাবুক বের করে বললেন, চাবুক পিটা থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। আমার রাস্তায় তুই গান গাছ এত বড় সাহস তোরে কে দিল? মহিলা অকপটে বলে দিলেন, গান গাওয়া যে হারাম আপনাকে কে বলেছে? গান বাজনা হালাল এরকম বাংলাদেশের কিছু বাউল শিল্পীরা বর্তমানে প্রমাণ করতে চাচ্ছে। গান বাজনা যে হারাম সে কথা কোরআনে আছে না নেই? যদিও বেনাপোলে কোনো গান টান নেই, কোন বিয়ের অনুষ্ঠানে আর আগা কাটা মুসলমানের অনুষ্ঠানে একটু গান বাজে, তাই তো না? কোরআনের ভিতরে আল্লাহ পাক বললেন, হযরত ওমর বললেন, এই তুই মহিলা তুই কি কোরআন পড়তে পারিস না? কোরআনের যে আয়াত দিয়ে আল্লাহ গান বাজনাকে হারাম করেছেন শুনে আল্লাহ এটা বলেছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা গান বাজনার সাথে থাকবে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক আযাব। ওই মহিলাকে বললেন, চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না। আমার রাস্তায় কেউ গান গাওয়ার সাহস পায় না। তুই রাতে, গভীর রাতে, মহিলা মানুষ, তাও হারাম কাজ গান গাছে যে আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান হারাম করেছে। মহিলা বললেন, দাঁড়ান, চাবুক পিটা আগেই মারবেন না। আমি তো কোরআনের একটা আয়াত অমান্য করেছি, আপনি আমার চাবুকের আঘাত মারতে চান? অথচ আপনি কোরআনুল কারীমের তিনটা আয়াত অমান্য করে আমার সামনে দাঁড়িয়েছেন। আমারে যদি চাবুক মারতে চান, একটা মামলার কারণে কোরআনের 3টা আয়াতের মামলার আসামি আপনি, আপনার কয়টা পিটানো লাগবে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের রক্ত গরম হয়ে গেল। তুই নিজের মামলা ঢিসমিস করার জন্য উল্টো আমার বিরুদ্ধে 3টা মিথ্যা মামলা দেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে বল আমি কোন আয়াত অমান্য করেছি? মহিলা এবার তার মুখ দিয়ে, যেই মুখ দিয়ে গান গাচ্ছিল ওই মুখ দিয়ে তিনি পড়তেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন, কোন মুসলমান অন্য কোন মুসলমানের ঘরে ঢপাস করে ফুস করে ঢুকে পড়তে পারবে না। ঘরের যিনি মালিক আছেন তার কাছে অনুমতি নেওয়া লাগবে। ও প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ বলেছে অনুমতি নিতে। তুমি যত বড় প্রেসিডেন্ট হও না কেন, আল্লাহর আদেশ অমান্য করে আমার ঘরে ঢুকে পড়েছো। হযরত ওমর গভীর রাতে মহিলা যখন আয়াত দিয়ে তারে ধরে ফেলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, গা ঘামা শুরু হয়ে গেছে। কিন্তু নেতা মানুষ তো, তিনি রাগ করে বলতেছেন, এই আর কোন অপরাধ করেছি বল? মহিলা বললেন, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেছেন যখন ঢুকবে তখন বাড়ির যে লোক আছে তার সালাম দিয়ে ঢোকা লাগবে। ও মহিলা, ও ওমর, ও প্রেসিডেন্ট, আপনি কি সালাম দিয়েছেন নাকি? সালাম দিয়েছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আর কি করেছি? বলছে, আপনি পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। সূরা হুজুরাতের ভিতরে আছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা পিছনের দরজা দিয়ে ঢোকে, মেন দরজা দিয়ে ঢোকে না, ওরা বেয়াক্কেল। তা আপনি কি বেয়াক্কেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 3টা মামলা দিয়ে দিল। ওমর